রাজ্য সরকার প্রশাসন করেছেন। এখন ভোটের স্বার্থে সন্দেশখালীকে জিইয়ে রাখতে হবে, সন্দেশখালী ভোটের স্বার্থে জিইয়ে রাখতে হবে। যে বিজেপি উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, বিলকিস বানু, মণিপুর, আর তাদের এখন মনে হচ্ছে সন্দেশখালীর কথা। একটা কথা বলুন এই ব্যাপারে, এক মিনিট। এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই নারদা কাণ্ডের সময়, সারদাতে তো ওনার নাম ছিলই, সারদার কর্তা যিনি তিনি ওনার নাম দিয়েছেন। নারদা কাণ্ডে যখন বিজেপি অফিস থেকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়া দেখানো হয়, সেটা দেখিয়েছিলাম আমি নিজে। বিজেপি রাজ্য অফিস থেকে সব জনগণের জন্য সেটা আমি দেখিয়েছিলাম। এবং আমি আপনাদের বলতে অসুবিধে নেই, সেই সময়ে এই ভিডিওগুলো আসতো দিল্লির থেকে পাঠানো হতো বিজেপি অফিস থেকে। আমাদের সকালবেলায় কনফারেন্স হতো। ভুলে যাবেন না, সেই সময় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি, ন্যাশনাল প্রেসিডেন্টের নাম হচ্ছে অমিত শাহ। তখন নাড্ডাজি আসেননি, এগুলো মনে রাখা দরকার। এবং অমিত শাহ, আমরা যে দুজন বসতাম, তখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অবজারভার হচ্ছেন সিদ্ধার্থ নাথ সিং বলে একজন, লাল বাহাদুর শাস্ত্রীর কোনোভাবে আত্মীয় হতেন। সেই সিদ্ধার্থ নাথ সিং এবং আমাকে ওখান থেকে অমিত শাহ নির্দেশ দিতেন এটা কিভাবে বলবে। এবং সেই সময় আমার স্পষ্ট কানে বাজে, এ বেটা মহাচোর আছে, শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছেন অমিত শাহ। এবং সেইটা আমি দেখিয়েছিলাম, সেইভাবেই দেখানো, আপনারা এখনো ফুটেজ পাবেন। এরপরে কাট টু সেকেন্ড সিন, জয়নিং এর আগে পাঁচতারা হোটেলে রাত 12টার সময় মিটিং হচ্ছে, শুভেন্দু অধিকারী এসছেন। তার আগে তিনি গিয়ে পদত্যাগ করে এসছেন বিধানসভায়। এসে ওইখানে বসে পা ধরে বলছেন ইডি সিবিআই সে বাঁচা লিজিয়ে হামকো। আর পাশ থেকে কৈলাস বিজয়বর্গিয়া বলছেন হাম লোগ হ্যাঁ না। এটা অনেক জায়গায় আমি বলেছি। সেখানে একজন অন্ত বলেছিল আস্তে করে, দিলীপ ঘোষ একটু দূরে বসে বলল পার্টিটা উঠে গেল। ঠিক এই মন্তব্য করেছিলেন। আর আজকে আমি আর একটা ঘটনা মনে করি, যদিও এটা জলপাইগুড়ির সঙ্গে কানেক্টেড নয়, জলপাইগুড়ির সঙ্গে একটু আছে। কারণ জলপাইগুড়ির যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি, যিনি আগে ছিলেন, তাকেও এত দেরি করে কেন ঘোষণা করলো? কারণ তাকেও সরাবার বন্দোবস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী, যাতে সে জয়ন্তবাবু যাতে টিকিট না পান। লাস্ট মোমেন্টে জয়ন্তবাবুকে দেওয়া হয়েছে। তার আগে আপনারাও জানেন, আপনারাও খবর রটিয়েছেন, জয়ন্তবাবুর সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই 5 বছর বলে বিজেপি চিন্তা করছে তাকে টিকিট না দেওয়ার।